মাথাভাঙ্গা ফুড সাপ্লাই অফিসে একটি ঘরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুড়ে ছাই কম্পিউটার সহ অন্যান্য নথি। এদিন সকালে স্থানীয়রা কালো ধোঁয়া দেখতে পান। এরপর বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা ভিড় জমান। খবর দেওয়া হয় অফিসের কর্মীদের। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশও। স্থানীয়দের দাবি, কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে সঠিক তদন্ত হওয়ার প্রয়োজন। শর্ট সার্কিট না অন্য কোনো কারণে আগুন লেগেছে খতিয়ে দেখছে প্রশাসন। আমরা আগুন সম্পর্কে কিছু দেখিনি। আমার ফুড সাপ্লাই অফিসের অতি দূরে আমার বাড়ি, একদম একদম মানে কী বলবো 25 মিটার দূরে বাড়ি। তো কালকে নাকি আগুন লাগছে, কবে লাগছে আমরা কিচ্ছু জানি না। আমরা এটা জানি আগুন লাগলে আগুনের গন্ধ ফুলকি পাওয়া যায়, ধোঁয়া দেখা যায়, গন্ধ পাওয়া যায়, এরকম কিছু নেই। এই আগুনটার সম্পর্কে আমাদের সন্দেহ আছে যে কিভাবে লাগলো, কেন লাগলো, বা কেউ লাগাইছে কি না। শুধু একটা রুম পুড়ে গেছে, বাকি রুমে কিচ্ছু নেই। আমি পরে গিয়ে যতটা দেখলাম, আমি সকালবেলা একজন স্টাফকে দেখছি, দেখার পরে আমি ভাবলাম কাজ করতে আসছে, কিন্তু পরে শুনলাম যে আগুন লাগছে। পরে ফায়ার ব্রিগেড আসলো, শুধু লোক দেখানো। এখন পুলিশ যদি তদন্ত করে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কিভাবে আগুন লাগলো। অফিসের সিকিউরিটি গার্ড আছে কি? নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো লাইট ফাইট ঠিক মতন জ্বলে না, বাউন্ডারি ওয়াল আছে, ওদিকে কাজ ভাঙা, বাউন্ডারি ওয়াল নাই। এর আগে যখন আমি প্রথম বাড়ি করছিলাম এখানে, তখন রাত্রে কেউ থাকতো, এবং আমরা এটা দেখতে পারি প্রায় দিনই রাতে লোকজন আসে অফিসে। কোন লোক 9টাও বাজে, 10টাও বাজে, তখন তো অফিসের কাজ থাকে না। কিছু কিছু লোক আসে, হয়তো অফিসের স্টাফ হবে। এই বিষয়টা একটু তদন্তের বিষয়, যে কারা আসে বা রাত্রে অফিস বন্ধ হওয়ার পরে কেন আসে। কি তথ্য প্রমাণের লোপাটের কি চেষ্টা হচ্ছে বলে মনে তথ্য করেন? প্রমাণ লোপাট হতে পারে, কিন্তু এটা পুলিশ তদন্ত করলে বুঝতে পারবে তথ্য প্রমাণ লোপাটের জন্য কিনা। আপনার নাম? আমার নাম মাধব দাস। আমরা আগুন ঘটনাটা থেকে মনে হচ্ছে, যেহেতু দুদিন ধরে অফিস বন্ধ, শনিবার বন্ধ থাকে স্বাভাবিক, আশেপাশের লোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছে দরজা দিয়ে, জানালা দিয়ে, ফাঁক ফোকর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তারা খবর দেয় আমাকে। আমি আমার এই এরিয়ার যে বুথ সভাপতি তাকে খবর দিয়েছি, আমি আসছি। যে এখন ফায়ার ব্রিগেডকে খবর দিলাম, ফায়ার স্টেশনকে, তারা আসলো। তারপরে আমি উপরে উঠলাম, উঠে দেখলাম তদন্ত হওয়া উচিত। যেভাবে আগুন লেগেছে আমার তো মনে হয় এটা একটা প্রপারলি তদন্ত হওয়া উচিত। যে সমস্ত জায়গায় আগুন লেগেছে আর কি, দেখতে পাচ্ছেন দামি দামি জিনিসগুলো আর কি, কম্পিউটার যেখানে নথিপত্র থাকে আর কি, সেই জিনিসগুলো পুড়েছে। আমরাও পুলিশ স্টেশনকে খবর দিয়েছি। আমরা সরকারের নজরে আনছি ব্যাপারটা আর কি, সঠিকভাবে তদন্ত হোক, তদন্ত হয়ে এটা আর কি সুবিচার হোক আর কি, যে কি কারণে কিভাবে কে বা আগুন লাগিয়েছে, বা শর্ট সার্কিট বা কোনো বিষয়ে আগুন লেগেছে কিনা সেটা তদন্ত হওয়া উচিত। যেহেতু যে সরকারটা আগে ছিল কোনো কিছুই ঠিক ছিল না, কাগজে কলমে বলুন কিংবা রাস্তাঘাট, জমি জমা বা যে কোনো বিষয়ে বলুন, কোনো কিছুই তদন্ত, সব কিছুতে ভেজাল, 100% ভেজাল। এখানেও ভেজাল আছে কি না, হয়তো ভেজাল ছিল বা নাও থাকতে পারে, সেটা তদন্ত করলেই বোঝা যাবে। হ্যাঁ, হতেই পারে, চারিদিকে যা চলছে তা হওয়াটাই স্বাভাবিক। তথ্য লোপাটের চেষ্টা হয়েছে। তথ্য লোপাট তো 100% হতেই পারে আর কি, সেটা তদন্ত হোক। এটা হচ্ছে আইনের ব্যাপার, আইন মেনেই তদন্ত হওয়া উচিত। কি কি পুড়েছে আপনারাই দেখতে পাচ্ছেন, কম্পিউটার, তারপর যা আছে তাই দেখছেন। কি নাম আপনার? শিবশঙ্কর শাহ, এই ওয়ার্ডেরই বাসিন্দা, নাগরিক এবং মাথাভাঙ্গা ভারতীয় জনতা পার্টির শহরমণ্ডলের সাধারণ সম্পাদক। ঘটনাটা থেকে মনে হচ্ছে, যেহেতু দুদিন ধরে অফিস বন্ধ। ওঠার পরে আমাকে মদন কাকা ডাকলো, বলে ভাই কি কালো দেখা যায় কেন। তারপরে দেখি ওইখানে মানে আগুন লাগার এরকম কোনো একটা বৈশিষ্ট্য বোঝা গেছে, কালো হয়ে গেছে পুরা। তারপরে আমি অঞ্জনদাকে ফোন করলাম, অফিসের স্টাফ,
তারপর অঞ্জনদা রিজুদাকে পাঠাইলো, রিজুদা এসে খুলে আবার আমাকে ডাকলো, বলে দেখো মাস্টারদা ভিতরটা কি পরিস্থিতি। পরে যায় দেখি একদম সব কিছু পুরে ছারখার হয়ে গেছে। না না, আমরা দেখতে পাইনি। কালকে 1:30টার সময় আমি ঘুমাইছি, 1:30টা পর্যন্ত এরকম কিছু ছিল না। আজকে সকালবেলা ওঠার পরে কিন্তু ধোয়া দেখা যায়নি। আর অফিসে এখানে অনেক পরিস্থিতি, মানে অনেক সময় এখানে আড্ডা হয়, অনেক চ্যাংড়া আসে, কিন্তু এদেরকে আমরাও চিনিও না আর কি। অনেক দূর দূর থেকে অনেকে আসে আর কি। আশঙ্কা এরকম হইতে পারে, হয়তো শর্ট সার্কিট না, হয়তো ইচ্ছাকৃতভাবে হইতে পারে, যেহেতু শুধু একটা রুমের মধ্যেই ঘটনাটা ঘটছে। কি নাম আপনার? রাজকুমার মন্ডল।